প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মান্না হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের ক্লাস সপ্তম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা যে রয়েছে, সেই রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের মডেল সেট 8 নিয়ে এলাম। তোমাদের যে থার্ড ইউনিট টেস্ট পরীক্ষা হবে, সেই থার্ড ইউনিট টেস্ট পরীক্ষাকে লক্ষ্য করে এর আগে আমরা 7টা মডেল সেট করে দিয়েছি। না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে। দেখো, একে দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একে দাগের যে প্রশ্নগুলো মান রয়েছে, প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে, 6টি প্রশ্ন 6 নাম্বার। একে বলা রয়েছে দেখো সমতল আয়নায় গঠিত প্রতিবিম্বের আকার বস্তুর আকারের। তোমরা এটার উত্তরটা অপশান এ করবে, সমান হয়। 2 দাগে বলা রয়েছে দেখো অ্যামোনিয়াম মূলক NH4+, ঠিক আছে, ও সালফেট মূলক SO4 2- দ্বারা গঠিত যৌগের সংকেত হবে। অপশান বি করবে উত্তরটি, অর্থাৎ NH4 এর হোল 2 SO4। তারপর দেখো নেক্সট নিয়ে থাকে প্রদত্ত কোন পলিমারটি বায়োডিগ্রেডেবল। তো এখানে তোমরা যেটা করবে অপশান বি করবে উত্তরটি, মাংসপেশির প্রোটিন, এটা একটা বায়োডিগ্রেডেবল পলিমার। 4 দাগে দেখো, 4 দাগে বলা রয়েছে দেখো ভিটামিন ডি এর অভাবজনিত একটি রোগের নাম হলো। অপশান সি করবে উত্তরটি, রিকেট। তারপর দেখো 5 দাগে এই গ্রহের জল সংক্রমণের কারণে একজনের মৃত্যু ঘটেছে প্রতি, উত্তর করবে যেটা। তো মানে 5 যে প্রশ্নটা একটু বোঝার রয়েছে তোমাদের, এই গ্রহে জল সংক্রমণের কারণে একজনের মৃত্যু ঘটছে প্রতি কত সেকেন্ডে। অপশান সি করবে উত্তরটি, যে 8 সেকেন্ডে প্রতি একজন করে মারা যাচ্ছে পৃথিবীতে। এই গ্রহ মানে এই পৃথিবীর কথা বলা হয়েছে। 6 দাগে দেখো ম্যালেরিয়া রোগ ছড়ায় যে মশা, তা হলো অপশান বি করবে উত্তরটি, অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া রোগ ছড়ায়। 2 দাগে দেখো শূন্যস্থান পূরণ করো। 2 একে বলা রয়েছে দেখো পদার্থের অবস্থার পরিবর্তনের সময় পদার্থের ড্যাশ অপরিবর্তিত থাকে, এটা তোমরা করবে ভর। শূন্যস্থানে দেখো যেটা উঠছে স্ক্রিনে, ওই উত্তরটা হবে শূন্যস্থানে। 2 দাগে দেখো সূর্য থেকে আসা আলোক রশ্মিগুচ্ছকে ড্যাশ আলোক রশ্মিগুচ্ছ বলা যেতে পারে, সমান্তরাল, করবে এটা। দেখো 3 দাগে দেখো ঋণাত্মক আধানযুক্ত আয়নাকে ড্যাশ বলা হয়, অ্যানায়ন বলা হয়, উত্তরটা করবে। 4 দাগে দেখো ওজন হিসাবে জেলিফিশের জলের পরিমাণ ড্যাশ শতাংশ, তো এটা করবে 9s মানে 9 সেকেন্ড। তারপর দেখো নেক্সট 5 দাগে দেখো বলা রয়েছে শুধু টিকাদানের মাধ্যমে 1977 সালের মধ্যে পৃথিবীর বুক থেকে ড্যাশকে পুরোপুরি নির্মূল করা সম্ভব হয়েছিল, উত্তর করবে গুটি বসন্তকে। তারপর দেখো সত্য অথবা মিথ্যা 3 রেখে বলা রয়েছে দেখো পাতিলেবুতে থাকে নাইট্রিক অ্যাসিড, এটা তোমরা যেটা করবে সত্য, এটা আমি স্ক্রিনে লিখে দিচ্ছি, সত্য করবে। সেলসিয়াস ও ফ্যারেনহাইট হলো তাপমাত্রা মাপার স্কেল, এটা তোমরা সত্য করবে। তারপরে দেখো 1993 সাল থেকে 2005 সালের মধ্যে সমুদ্রের জলে প্রতি বছরে গড়ে 3 সেন্টিমিটার বাড়ছে, মানে সমুদ্রের জলে যে বাড়ার পরিমাণটা, এটা হচ্ছে মিথ্যা, সঠিকটা জানাও তো। তারপরে দেখো নেক্সট বলা রয়েছে 4 থেকে বাম স্তম্ভ ডান স্তম্ভ মিলিয়ে লেখো। দেখো বলা রয়েছে এসআইতে বলের একক, তো এটা তোমরা 1 দাগের করবে উত্তরটা, যেটা বি, নিউটন। তারপর দেখো পৃথিবীর টান কি বলতো, মহাকর্ষ বল বলা হয় এটাকে, ভর ইন্টু ত্বরণ, তো এটা করবে অপশান এ, বল, সমান সমান আর কি। 5 দাগে দেখো বলা রয়েছে একটি বাক্যে উত্তর দাও। এখানে দেখো যে সমস্ত প্রশ্নগুলো নোটপ্যাডে আমি আলোচনা করব, দাগ নাম্বার দিয়ে উত্তরটা লেখা রয়েছে, দেখিয়ে দিচ্ছি। 6 দাগেও সেম যা রয়েছে, 7 দাগেও সেম যা রয়েছে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তো 5 1 প্রশ্ন বলা রয়েছে দেখো পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে, প্রশ্নের মান কিন্তু 1 করে, ঠিক আছে। উত্তরটা দেখে নাও, 5 1 দাগ দিয়ে লেখা রয়েছে উত্তরটা। 5 2 যাচ্ছি, বলা রয়েছে দেখো কেলাসাকার পদার্থ কাকে বলে, উত্তরটা এখান থেকে লেখা রয়েছে, দেখে নাও, এই অবধি লিখবে। 5 3 দেখো বলা রয়েছে প্রবাল প্রাচীর কি, দেখো উত্তরটা লেখা রয়েছে। 5 4 বলা রয়েছে দেখো সংশ্লেষিত খাদ্য বলতে কি বোঝো, দেখে নাও উত্তরটা। 5 5 বলা রয়েছে গত 20 বছরে নিশ্চিহ্ন হয়ে গেছে এমন প্রজাতির সংখ্যা প্রায় কতগুলি, 27টি প্রজাতি হবে উত্তরটা। 6 চলে যাচ্ছি, বলা রয়েছে 2 একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি প্রশ্ন উত্তর দিতে বলছে, প্রত্যেকটি প্রশ্নের মান 2 করে। 6 বলা রয়েছে 2 একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 12টি প্রশ্নের প্রত্যেকটি প্রশ্নের মান 2 করে। 40 নাও,
24 নাম্বার। তো দেখো একে দেখে বলা রয়েছে এক ব্যক্তি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার সাইকেল চালিয়েছে। স্কুলের গেটে এসে সে ব্রেক কষল এবং ব্রেক কষার 5 সেকেন্ড পর সাইকেলটি থেমে গেল। সাইকেলের মন্দন কত? এখানে লিখবে দেখো, এটা আমার এক ছাত্রের লেখা। এখানে এইরকম বেশ কয়েকটি লেখা দেখাবো, খাতাতে লেখা রয়েছিল, সেখান থেকে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, প্রাথমিক বেগ সমান 10 মিটার পার স্কোয়ার। তারপর দেখো অন্তিম বেগ, আচ্ছা প্রাথমিক বেগ সমান 10 মিটার পার সেকেন্ড লিখবে, অন্তিম বেগ সমান ভি প্যাকেটের মধ্যে লিখবে সমান আবার দেবে 0 মিটার। সময় টি, এখানে টাইমকে টি বলা হয়, তো সমান 5 সেকেন্ড। মন্দন সমান, এখানে দেখো এটাকে ধরা হচ্ছে 9, আমরা জানি ভি সমান ইউ প্লাস এ প্লাস টি। দেখো এখানে বলা রয়েছে বা দিয়ে পরপর অঙ্কটা করা রয়েছে, তোমরা দেখে দেখে লিখে নাও। তারপরে 6-2 চালিয়ে যাচ্ছি। 6-2 বলা রয়েছে একটি খেলার বলকে ক্যাচ ধরার পর বল সমেত হাত থেকে বলের গতির দিকে কিছুটা সরিয়ে নেওয়া হলো কেন? এখানে দেখো দাগ নাম্বারটা একটু তোমরা ঠিক করে নেবে। এখানে 6-2 হবে। আর একটা কথা, মানুষ মাত্রকে ভুল হয়। আমাদের এই নোটসটি হাতে তৈরি করা, তো চ্যানেলে নতুন থাকলে তোমরা সাবস্ক্রাইব করবে। তার সঙ্গে সঙ্গে বলে রাখি, যেহেতু এটা হাতে তৈরি করা নোটস, এরকমই যদি কোথাও বানান ভুল আমাদের লক্ষ্যে পড়ে আমরা সংশোধন করে দিচ্ছি পড়ানোর দরুন। তাও যদি ছাড়া হয়ে যায় তোমরা একটু সংশোধন করে নেবে, অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা ক্ষমাপ্রার্থী। দেখো পরে আবার এখান থেকে দেখাচ্ছি, মন্দনের মান কম, এখান থেকে লিখবে বাদবাকি লাইনটুকু 3 লাইন। 6-3 চলে যাচ্ছি। বিয়োজন বিক্রিয়া কাকে বলে একটি উদাহরণ দাও। দেখো বিয়োজন বিক্রিয়া কাকে বলে উদাহরণটা আমি দেখাচ্ছি, আগে দেখে নাও। বিক্রিয়া বলে মানে ঠিক আছে, বিক্রিয়া। তারপর দেখুন উদাহরণটা দেখো, এখানে বলা রয়েছে চুনাপাথর CaCO3 প্যাকেটের মধ্যে লেখা রয়েছে উত্তপ্ত করলে তা বিয়োজিত হয়ে পোড়াচুন বা ক্যালসিয়াম অক্সাইড CaO তৈরি করে এবং কার্বন ডাই অক্সাইড CO2 উৎপন্ন করে। CaCO3 সমান, এটা সমীকরণটা বলেই হাতে লেখা, CaO প্লাস CO2 বিক্রিয়া করছে। 6-4 চলে যাচ্ছি। বলা রয়েছে দেখো পরমাণু গঠনকারী কণাগুলির নাম এবং তাদের আধানের প্রকৃতিগুলি লেখো। দেখে নাও 6-4 প্রশ্ন উত্তরটা। 6-5 দেখো বলা রয়েছে মানবদেহে ওজনের প্রায় 96.3% যে 4টি মৌলে মিলিত হয় তার নাম লেখো। 6-5 প্রশ্নের উত্তরটা দেখে নাও। 6-6 বলা রয়েছে দেখো পলিমার কি, একটু উদাহরণ দাও। দেখে নাও পলিমার কাকে বলে, তার উদাহরণটা দেওয়া রয়েছে সুতা, দেখে নাও পলিমার বলে, তারপর উদাহরণটা দেখো গঠন করে। তারপরে দেখো 6-7 ফ্যাটে দ্রাব্য এবং জলে দ্রাব্য এমন দুটি ভিটামিনের উদাহরণ দাও। দেখে নাও। তারপরে দেখো এখানে কিন্তু ভিটামিন সি, এটা তোমরা ইংলিশে চাইলে ভিটামিন সিটা লিখতে পারো, আর দ্রাব্য ভিটামিন ডি যেটা চাইলে তোমরা ইংলিশে ভিট লিখে ডি লিখতে পারো, এরকম বড় হাতের। 8 প্রশ্ন দেখো বলা রয়েছে খাদ্যে কিসের অভাবে মার্সমাস রোগ হয় আর সাধারণত কত বছর বয়সী শিশুদের এই রোগ দেখা যায়। দেখে নাও কিসের অভাবে, অপপুষ্টিজনিত কারণে হয়, সাধারণত 1 থেকে 4 বছর বয়সী শিশুদের ক্ষেত্রে এই রোগটি দেখা যায়। 6-9 প্রশ্ন দেখো বলা রয়েছে ভারতবর্ষের 4টি বায়োডাইভার্সিটি হটস্পটের নাম লিখতে বলেছিল। দেখে নাও 1, 2, 3, 4 করে লেখা রয়েছে। দেখো 1, 2, 3, 1 হচ্ছে পূর্ব হিমালয়, 2 হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা এবং শ্রীলঙ্কা একসঙ্গে, 3 হচ্ছে ইন্দো বর্মা, আর 4 হচ্ছে সুন্দরল্যান্ড যেটাকে বলা হয়। 6-10 চলে যাচ্ছি, পরবর্তী পেজে চলো। বলা রয়েছে দেখো খাদ্য শৃঙ্খল কাকে বলে। দেখে নাও উত্তরটা, উদাহরণ দেওয়া রয়েছে, এরকমই লিখবে তোমরা, ঘাস থেকে ফড়িং থেকে ব্যাংক, এরকম লিখবে আর কি, তীর চিহ্ন দিয়ে দিয়ে দেখানো হয়েছে। তারপর দেখো 6-11 দাগের প্রশ্ন বলা রয়েছে দেখো এখানে তোমাদের জন্য পোলিও রোগের 2টি লক্ষণ লেখো। দেখো এখানে লেখা রয়েছে লক্ষণগুলো কি কি হয়। 6-12 দাগের প্রশ্ন দেখো বলা রয়েছে 2টি উপকারী ব্যাকটেরিয়ার নাম। দেখো ল্যাক্টোব্যাসিলাস ও স্ট্রেপ্টোমাইসিস হবে। 6-13 প্রশ্ন বলা রয়েছে দেখো 2NH3 যৌগের নাইট্রোজেন ও হাইড্রোজেন পরমাণু সংখ্যা কত? 2টি নাইট্রোজেন আর 6টি হাইড্রোজেন, এটাই লিখবে। তারপর দেখো 6-14 প্রশ্ন দেখো কোনো ব্যক্তি এ বিন্দু থেকে যাত্রা শুরু করলো, বি সি ও ডি বিন্দু হয়ে পুনরায় এ বিন্দুতে ফিরে যায়। এখানে দেখো উত্তরটা 6-14 প্রশ্নের উত্তরটা এখানে দেওয়া রয়েছে। এবার দেখো 7 থেকে বলা হচ্ছে 3টি 4টি বাক্যে উত্তর দাও যে কোনো 8টি, প্রত্যেকটি প্রশ্নের মান 3 করে, 24 নম্বর। প্রশ্নটা বলা দেখো চোরা শিকারের ফলে একটি বনের বাঘ ও অন্য বড় মাংসাশী প্রাণীর সংখ্যা খুব কমে গেলে এর ফলে কি হতে পারে?
এখানে দেখো একটু এটাকে কেটে দেওয়া রয়েছে, ঠিক আছে। তারপর থেকে লিখবে যেটা বাস্তুতন্ত্রে বাঘ বা অন্যান্য কোনো মাংসাশী প্রাণীর প্রাথমিক খাদ্যকে যেমন হরিণ, বুনো ছাগল, মহিষ প্রভৃতি এরকম যা যা লেখা রয়েছে দেখে দেখে লিখে নেবে, ঠিক আছে। উত্তরটা ওখানে বনের হবে আর কি। 7-এর 2-এ চলে যাচ্ছি। বলা রয়েছে দেখো মাছি কীভাবে রোগ ছড়ায় তা বুঝিয়ে দাও। 1 নাম্বার 2 নাম্বার করে লেখা রয়েছে। তারপর দেখো নেক্সট 7-এর 3-এ দেখো মানুষের শরীরে কোথায় কোথায় কি কি প্রোটিন পাওয়া যায় তা লেখো। এটা একটু বোঝার রয়েছে। এরকমই তোমরা প্রোটিন করবে। প্রোটিনকে কেন্দ্র করে ক্যারোটিনে পাওয়া যায়, অ্যাক্টিন মায়োসিনে পাওয়া যায়, হিমোগ্লোবিনে পাওয়া যায়, গ্লোবিউলিনে পাওয়া যায়, আর গ্লোবিউলিনের সঙ্গে একসাথে হবে এটা যেটা কি না ফাইব্রোজেনে পাওয়া যায়, মানে ফাইব্রোজেন যেটা বলা হয়। আর একটা হচ্ছে কোলাজেনে পাওয়া যায়। একে আবার কেন্দ্র করে চূর্ণ, পেশি আর লোহিত রক্তকণিকা, এই দুটোকে কেন্দ্র করে দুটো যেহেতু একটা ঘরে হবে। তারপরে হচ্ছে ফাইব্রোজেনটা হচ্ছে তোমার রক্তের প্লাজমাতে পাওয়া যায়, আর অস্থি টেন্ডন লিগামেন্টে হচ্ছে কোলাজেনটা পাওয়া যায়, ঠিক আছে। এভাবে লিখবে। 7-এর 4-এ দেখো এটা তোমরা তোমাদের বই থেকে পেয়ে যাবে, ঠিক আছে। 7-এর 4-এ দেখো বলা রয়েছে বর্ষাকালে খোলা রাখা নুনে জলীয় ভাগ বেড়ে যাওয়ার কারণ ব্যাখ্যা করো। সিমেন্টের মধ্যে বর্তমান একটি ধাতুর নাম লেখো। উত্তরটা লেখা রয়েছে দেখো। সাতের 5-এ দেখো বলা রয়েছে সোডিয়াম পরমাণুর ক্রমাঙ্ক 11, ভর সংখ্যা 23। একটি সোডিয়াম পরমাণুর চিত্র অঙ্কন করো এবং নিউটনের সংখ্যা নির্ণয় করো। এখানে একটু উত্তরটা তোমরা বই থেকে কালেক্ট করবে, 56 পাতায় পেয়ে যাবে। এই প্রশ্ন উত্তরটা আমরা বাদ দিচ্ছি এই সেট থেকে। 7-এর 6-এর প্রশ্ন দেখো বলা রয়েছে গতির প্রকারভেদগুলির উদাহরণ সহ আলোচনা করো। এখানে দেখো আমি বলে দিচ্ছি পর্ব করে, তোমরা লিখে নেবে। ঘড়ির কাঁটার অগ্রভাগের গতি, এটা কী হবে বলো তো? বৃত্তাকার পথের গতি। ছাদ থেকে সামনের দিকে ছুঁড়ে দেওয়া পাথরের গতি, পাথরের করবে, ঠিক আছে। পাথরের গতি বক্রপথের গতি হবে। 3-এর দাগে করবে নাগরদোলার গতি, ঘূর্ণন গতির উদাহরণ এটা। 4-এর দাগে দেখো এক জায়গায় দাঁড়িয়ে পাক খেতে থাকা লাট্টুর গতি, এটা হচ্ছে ঘূর্ণন গতি। তারপর দেখো ঘড়ি পেন্টুলামের গতি, এটা হচ্ছে দোলন গতি। তারপরে দেখো সোজা রাস্তা বরাবর চলন্ত গাড়ির গতি, এটা হচ্ছে সরল রৈখিক গতি। তারপরে দেখো স্ক্রুড্রাইভারের গতি, তার করবে এটা ঘূর্ণন ও তরল রৈখিক গতি। 8 নাম্বার করবে যেটা বৈদ্যুতিক পাখার গতি, এটা হচ্ছে ঘূর্ণন গতির উদাহরণ। তারপর দেখো 7-এ চলে যাচ্ছি। ফাঁকা বালতির জল দ্বারা পূর্ণ করা হলে বালতির গভীরতা কমে গেছে বলে মনে হয় না, বেড়ে যাবে বলে মনে হবে। এমন হওয়ার কারণ ব্যাখ্যা করো। মনে হবে বালতির গভীরতা কমে গেছে, এটাই করবে উত্তরটি। 7-এর 8-এ দেখো বলা রয়েছে সেলসিয়াস ও ফ্যারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্কটি প্রতিস্থাপন করো। দেখো উত্তরটা তোমরা এখান থেকে দেখে দেখে লিখে নাও। দেখেছো সেলসিয়াস স্কেলের 100 ঘর সমান ফ্যারেনহাইট স্কেলের 180 ঘরের সমান, এটা এক লাইনে লিখবে। সেলসিয়াস স্কেলের 1 সংখ্যার ঘর সবসময় ফ্যারেনহাইট স্কেলের মানে তোমার 180/100 ঘরের সমান হবে, এটাও এক লাইনে লিখবে। সেলসিয়াস স্কেলের সি সংখ্যক ঘর সময় মানে ফ্যারেনহাইট স্কেলের 180/100 সংখ্যক ঘরের সমান লেখা যায় 180/100 সমান ফ্যারেনহাইট, তো তার সংকেত দেবে F-32, 95/5 সমান F-32, C/5 সমান F-32/9, এটা করবে। এদিকে দেখো আবার দিয়ে লেখা রয়েছে 9C মানে সেলসিয়াস বাই 5 সমান F মানে ফ্যারেনহাইট -32 হলে, বা C সমান 5/9 F-32। দেখো ম্যাথ তোমাদের এভাবে পড়ে বোঝানো যায় না, তবুও আমি যেহেতু হাতে লেখা এটা পড়ে পড়ে ভেঙে বুঝিয়ে দিচ্ছি রিডিং আকারে, কিছু মনে করবে না, কিন্তু ম্যাথ তো আর পড়ে শোনানো যায় না। তারপরে দেখো নেক্সট 7-এর 9 বলা রয়েছে জীবকুশলতা শিক্ষা কি? UNICEF এর এবং মানে হু পরিকল্পিত 4টি জীবকুশলতা শিক্ষার নাম লেখো। এখানে দেখো উত্তরটা লেখা রয়েছে। এখানে দেখো কুশলতা করবে কুফলতা হয়ে গেছে, তালবস করবে ফটাকে, অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমাপ্রার্থী। তারপর দেখো 1, 2, 3, 4 করে লেখা রয়েছে। 7-এর 10-এ দেখো বলা রয়েছে দুটি বর্ণহীন জলীয় দ্রবণের নাম দেওয়া আছে। বলা রয়েছে দেখো দুটি বর্ণহীন জলীয় দ্রবণ দেওয়া আছে।
এর একটি ক্ষারীয় অন্যটি আম্লিক। কী কী পরীক্ষা করে তুমি দ্রবণ দুটির কোন দিক আম্লিক কোন দিক ক্ষারীয় বুঝবে? দেখে নাও, বৈশিষ্ট্য দেওয়া রয়েছে প্রত্যেকটি ক্ষেত্রে উদাহরণ দিয়ে। এই ছিল আজকের মডেল সেট 8-এর প্রশ্ন উত্তর। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশনে সেভ রাখো।